ও মাই গড, আমাকে বলছে তুমি কে? হ্যাঁ তুমি কে? আমি কে? হ্যাঁ কে? ওগো আমাকে চিনলে না এখনো? তাই নাকি? স্বপ্নেরই মাসি আমি তোমারই। সত্যি? নাই আমাকে চিনি না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। নাই আমাকে চিনি না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। চিনেছি চিনেছি জেনেছি জেনেছি চিনেছি চিনেছি জেনেছি জেনেছি তুমি বৃন্দাবনের বড়াই। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। নাই আমাকে চিনি না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। আমাকে চিনলে না এখনো, স্বপ্নেরই মাসি আমি তোমারই। ওই না স্বপ্নেরই মাসি আমি তোমারই, ওই না স্বপ্নেরই মাসি আমি তোমারই, ওই না স্বপ্নেরই মাসি আমি তোমারই। ও তুমি তাহলে সেই বৃন্দাবনের বড়াই মাসি? বুঝতে পেরেছি? হ্যাঁ এক্ষুনি পারলাম। এইবার বলো তুমি কে, তোমার নাম কি? মায়েরা এতক্ষণ ধরে ললিতার সঙ্গে গুজগুজ ফুসফুস করছিল, আমাকে যেন চেনেই না আর জানেই না, অথচ আমিও কিন্তু এসে মাসি বলে ডেকেছি, কিন্তু আমার ডাকে কোনো পাত্তাই দেয়। তো আমি এখন বুড়িকে আমার নামটা কেন বলবো? কি বলে? আমিও তোমাকে আমার নাম বলবো। ওই বল না রে, প্লিজ প্লিজ বল না রে। তুমি আগে ইংলিশটা ঠিক করে বলো, সবাই হাসছে এখানে। কেন? ওটা প্লিজ নয়, বলো প্লিজ প্লিজ। ওই হবে, হ্যাঁ এক ফোঁটা নিয়েছি ফিরে আমার ভুল ধরে। ইংরেজি একবার মাস্টার আসছে আর কি। বল বল তো। আচ্ছা মায়েরা, বুড়ি এত করে বলছে, তা কি বলে দেবো নামটা আমার? বলে দিই তাহলে, একটা একটু করে ভেঙে ভেঙে বলি মায়েরা। কেন? বুড়ি কানে কালা আছে, এক্ষুনি ললিতার নাম বলতে গিয়ে লালাই 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 করে করে হয়ে গেছে। তাই আমার নামটা একটু বিছিয়ে গুছিয়ে বলি, না হলে আমার নামটাও পুরো শেষ। তুমি বাংলায় বলো, আমি বাংলায় অনাথ। বাংলায় নাকি অনাথ? অনাথ মায়েরা কাদের বলে? যাদের কেউ নেই। বুড়ির মনে হয় কেউ নেই, তাই নিজেকে অনাথ বলছে। ওই বেশি ঘাম দেখাসনি তো। ওটা ঘাম নয়, বলে ঘ্যাম ঘ্যাম। আরে ওই হলো, বল তো। এদিকে শোনো মাসি, হ্যাঁ। ওটা অনাথ নয়, বলো অনার্স। অনার্স। প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আচ্ছা বল তো। ঠিক আছে শোনো, বলো। তোমাকে আমি আমার নামের অক্ষরগুলো একটা একটা করে ভেঙে ভেঙে বলছি, বাহ বাহ। তুমি আগে ভালো করে শুনবে, তারপর গুছিয়ে নামটা আমার সবার কাছে বলবে। একবারে ফটাফট একবারে বলে দেবো। তাহলে শোনো, বলো। আমার নামের প্রথম অক্ষর বলছি। হ্যাঁ। বয় হর্ষই বি। বয় হর্ষই বি। হ্যাঁ। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কি পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কি পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কি পাবো। ওই আমি বৃন্দাবনে চলে যাব, রাধা রানীর কি পাবো। ও মাসি, এই বুড়ির পুরো মাথা খারাপ হয়ে গেছে। কেন? যত বুড়া হচ্ছে তত দিন দিন ভীমরতি বাড়ছে। ওই ভীমরতি কি দেখলু রে? তাকে আমি বললাম আমার নামের অক্ষর বয় হর্ষই বি, সে বৃন্দাবনে যাবে বলে গান শুরু করে দিয়েছে। চল যাও বৃন্দাবনে। আর চলে যাবে, তুই তো বললি বয় হর্ষই বি, আমি বললাম বৃন্দাবনে যাবো তাহলে হয়তো। আরে ওটা তোমার নামের অক্ষর, তোমাকে বৃন্দাবনে যেতে কে বলেছে? আচ্ছা বল, আরেকবার বল তাহলে, বল তারপর কি হবে বল। তারপরের অক্ষরটা শোনো, আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। না। তারপরের অক্ষরটা হলো দন্তস্বই আকার সা। দন্ত সে আকারে সা। হ্যাঁ। সা রে গা মা পা ধা নি সা। ও মাসি, এই
এই বুড়িকে যে এই কর্তৃপক্ষ বাবু কি দেখে এনেছে আমি এতক্ষণ বুঝতে পারছি। ওই এত বড় কথা বলতে পারলি এত ভক্ত সামনে? কেন তুই তো বললি দ্বন্দ্ব সেঙ্গা সা, আমি ভাবলাম মানে সারে গামা হবে। আমি যেন হারমোনিয়াম, তাই বুড়ি সুর ধরেছে সারেগামার সুর। তোমাকে কালকে একটা হারমোনিয়াম কিনে দেবো, তুমি সেইখানে সুর ধরবে। কি বলে? কেন এরকম আমার সঙ্গে বাবা কথা বলছিস বলতো? ঠিক আছে শোনো, দ্বিতীয় নম্বর অক্ষরটা বলছি, শুনবে আগে তারপর নামটা বলবে। আচ্ছা বলো। আর কিন্তু আমি কোনো কথা শুনবো না। না তারপরেরটা হলো খয়াকার খা। খাইরুল লো ও তোর লম্বা মাথার কে চিরুন রাতে হাসি দিয়ে পাগল করে দিস। খাইরুল লো খাইদুল্লো তোনি লম্বা মাথার কে চিরমতি হাসি দিয়া পাগল করলি বেশ। খাইদুল্লো খাইরুল লো ও তোর লম্বা মাথার কে চিরুন রাতে হাসি দিয়ে পাগল করে দিস। খাইরুল লো খাইদুল্লো তোনি লম্বা মাথার কে চিরমতি হাসি দিয়া পাগল করলি বেশ। খাইদুল্লো খাইদুল্লো খাইদুল্লো। এই বুড়িকে নিয়ে আর পারা যাবে না মায়েরা, একে এখান থেকে আগে তাড়াতে হবে, নয়তো আমার মাথাটাও খারাপ করে হয়ে গেছে, আপনাদের মাথাটাও খারাপ করে দেবে। ওই তুই এভাবে কেন কথা বলছিস বলতো? তুমি যা করেছো করেছো, এইবার ভালো করে তিন থেকে মিশিয়ে একসঙ্গে করে আমার নামটা বল। ওই ইউটিউব বালা দাদা ওটা তিনটাকে মিলে কিটা হবে বলতো? বলো ওটা কানেতে গুজে রাখছে, কিছু শুনে আমার নেই। তিনটাকে মিলে কি হবে? বিচা কলা। এ বুড়ি পুরো কানে কালা আর মাইক বালা। মাইক বলা ভালো। আচ্ছা মাইক দাদা, আমি কি বিশাকলা বলেছি? শুনিনি, আমি তো শুধু পেঁয়াজ গুনে দিই। ওলা ওটা কি শুনে আমার? ও তো মরু দিকে কট কর দিখা দিখা। আচ্ছা মাইক বলার কথা ছাড়ো, তুমি ভক্তদেরকে জিজ্ঞাসা করো, মায়েদেরকে জিজ্ঞাসা করো, মায়ের ওটা কোনটা হবে গো? বিচাকলা কি কারো নাম হয়? এখানে কার নাম বিচাকলা তুমি জিজ্ঞাসা করো তো। ও বুসে খা। আবার বলে বুসে খা, বুসে খা নয় মাসি, বলো বিশাখা। ওলা ওটা কানে কি হে আছে দাঁড়া কান খোটা। এটা তুমি কি দিয়ে কান ফোটাচ্ছ? আলোটা সেফটি পিন। এটা নাকি সেফটি পিন? এটা কোথা থেকে এনেছো সেফটি পিনটা? কলকাতা পাইনি কোন, আমাদের ওখানে যে পাঁশকুড়া আছে, পাঁশকুড়ায় কিনে নিয়ে এসেছি। ওটা 5 কুড়া গো, 5 ওটা কুড়া। পাঁশকুড়া নয়, বলো পাঁশকুড়া। আরে ওইভাবে কামার সালে ওলাটা খুঁজা খুঁজা কোনো রকম পেয়েছি এই সেফটি পিনটা। কামার শালে নাকি সেফটি পিন পাওয়া যায়, আবার এই রকম সেফটি পিন? ওটা কামার শালে সেফটি পিন পাওয়া যায় না মাসি, স্টেশনারি দোকানে পাওয়া যায়। ও আমি টেশন, আমি টেশন। এই বুড়িকে নিয়ে আর পারা যাবে না। আচ্ছা বাদ দে, তুই খালি সবসময় খালি আমার খুব মেরামরি তো। নামটা বলো, আমি বলছি তুমি ভালো করে বলো। ওই তো বলো বিশাখা। বিশাখা। ওলা ওটা উচ্চারণ করতে নে আমার জিভে যেন জ্বর এসে এলো। ভক্তিবতী মায়েরা আমাদের দুজন সখীকে পেয়ে গেছি, ললিতা বিশাখাকে। আর একজন সখী যিনারা আপনারা বসে আছেন, জিনার কৃপা না হলে স্বয়ং দাদা বুঝেছি আবার, জিনার কৃপা না হলে স্বয়ং ভগবানের শ্রীকৃষ্ণ কৃপা হয় না। সে হলো কে গো? আমাদের সবার প্রাণ, সবার নয়নের মণি, নয়নের মণি, কে গো? আমাদের প্রেমময়ী, প্রেমময়ী, প্রেমময়ী রাধা রানী, প্রেমময়ী রাধা রানী। জয় জয় রাধা রানী কি জয়, জয় জয় রাধা রানী কি জয়, জয় জয় রাধা রানী কি জয়। চলুন মায়েরা সবাই মিলে আমরা রাধা রানী শরণাপন্ন হই, দেখি উনি কোন অবস্থায় কেমন ভাবে রয়েছে, আমাদেরকে সাড়া দেয় কিনা একবার দেখে দেখি। দেখা 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 দা ও গোরাই বিনোদিনী।
সোনার নূপুর পাই রাধা রানী যায় যায় রাধা রানী যায় আজি রুনু ঝুনু রুনু ঝুনু সোনারি নুপুরি পাই রাধা রানী যায় রাধা রানী রুনু ঝুনু ঝুনু সোনার নূপুর পাই রাধা রানী যায় যায় রাধা রানী যায় আজি রুনু ঝুনু রুনু ঝুনু সোনারি নুপুরি পাই রাধা রানী যায় রাধা রানী নূপুরের তালে তালে নূপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী আজি নুপুরির তালে তালে নুপুরির তালে তালে রাধা রানী যাই গো রাধা রানী রুনু ঝুনু সোনার নূপুর পাই রাধা রানী যায় যায় রাধা রানী যায় আজি রুনু ঝুনু 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 সোনারি নুপুরি পাই রাধা রানী যায় রাধা রানী রুনু ঝুনু 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 সোনার নূপুর পাই রাধা রানী যায় যায় রাধা রানী যায় আজি রুনু ঝুনু সোনারি নুপুরি পাই রাধা রানী রাধা রানী রাধা রানী এমন বেলায় গোবিন্দের বাঁশি শুনে গোবিন্দের বাঁশি শুনি প্রেমময়ী রাধা রানী আর বাড়িতে থাকিতে পারিল না বাড়িতে থাকিতে পারিল না তাই ভরা কলসির জল ফেলিয়ে দিয়ে এলিয়ে দিয়ে এই যমুনার দিকে অগ্রসর হই অগ্রসর হই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্যাম জয় গৌর হরি জয় গৌর হরি জয় গৌর হরি। প্রথমে আমার আদিগুরু পিতামাতার চরণে প্রণাম জানিয়ে এবং শিক্ষাগুরু দীক্ষাগুরু চরণে প্রণাম জানিয়ে এবং সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব চরণে প্রণাম জানিয়ে মাগো এই হরি কথা কৃষ্ণ কথা বলতে এসেছি। তবে ভাই হরি কথা কৃষ্ণ কথা বলার যোগ্যতা আমাদের এতটুকু হলে যদি আপনাদের ভক্তদের পদরেণু আমাদের মস্তকের ওপরে দেন তবে কিঞ্চিত চেষ্টা করতে পারি আপনাদেরকে হরি কথা আর কৃষ্ণ কথা শোনাবার জন্য। মাগো এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গেলে অনেক ভুল ত্রুটি হবে, তাই নিজ বাড়ির সন্তান কিংবা মেয়ে মনে করে আমায় ক্ষমা করে দেবে। হে ব্রজকিশোর, বারে বারে বংশী ধ্বনি করে আমার মনে বিচলিত করো। হরে কৃষ্ণ। তুমি কি জানো না বাদিনী শাশুড়ি ননদের বাড়িতে রয়েছে, যে বাড়িতে কৃষ্ণ কথা বলতে না, তবুও বারে বারে বংশী ধ্বনি করে আমার মনে বিছে দিল করো দয়াময়। ওগো দয়াময়, ওগো কৃপাময়, কি দিয়ে বুঝিলে পাবো তোমার এই রাঙা চরণ? দয়াময় একটি বারে বলে দাও। ওগো কৃপাময়, আমি তো তোমার কাছে কিছুই চাইনি,
আমি তো চেয়েছি তোমার এই রাঙা চরণে আমার স্থান পেতে দয়াময়। একটিবারে কৃপা করো না দয়াময়। তাই তো দয়াময়, তাই তো কৃপাময়, তোমার চরণ ছাড়া আমি তো আর কিছুই চাই না। তাই আজকে তোমায় কি বলি জানো দয়াময়? চরণ ধুলি ছাড়া প্রভু চাই না কিছু আমি। ওগো দয়াময়, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি চাই না কিছু আমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। ওগো দয়াময়, ওগো কৃপাময়, একটিবারের জন্য ক্ষমা করো দয়াময়। যেদিকে তাকাই তোমার করুণা রাখে সকলে শুনি তোমারই ভালোবাসা ভরসা সকল কাজের মাঝে তোমাকে যে আমি, সকল কাজের মাঝে তোমাকে যে আমি। থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। করুণা সাগর তুমি, ওগো করুণাময়, তোমারই কৃপার ওগো জীবন সফল হয় অগতির গতি আত্মার জানি, অগতির গতি আত্মার জানি। দেখো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। দেখো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। হে ব্রজ কিশোর, ব্রজের সুন্দর তুমি, কতদিন পরে তোমারই তরে তৃষিত প্রাণ চাতক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নির্মল পরম আত্মা তুমি, জীবের করো কল্যাণ দান। আজ বাদিনী শাশুড়ি ননদের মনস্তাপে ইচ্ছে
ইচ্ছেতে অনুতাপে দহনে দবিছে পড়া। ওগো দয়াময়, ওগো কৃপাময়, আজ বাদিনী শাশুড়ি ননদের মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে তখনই দদিছে পড়া। কথা কথা তুমি মোরে প্রেমের পরশমণি, মরুভূমি তোর হয়ে এসো চিন্তামণি। আজ আজ এই সংসার সর্বরম আছে, দয়াময় আমি যে বড় একা, আমি যে বড় একা দয়াময়। যদি না আসো অষ্টতম নির্বন্ধ বিভূষণ গল্প তরি গণেশ, তবে বাঁধিব না কেশ, থাকিব অনাহারে। তবে তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ? ওগো দয়া, ওগো কৃপাময়, আমি তো তোমার কাছে কিছুই চাইনি দয়াময়। তোমায় ভালোবাসি বলে আমায় যে কেউ ভালোবাসে না দয়াময়। তোমার নাম করি বলে আমায় সবাই বলে আমি কৃষ্ণ কলঙ্কিনী। ওগো দয়াময়, কলঙ্কিনী যখন বলে তখন কষ্ট হয় না দয়াময়? দয়াময়, কলঙ্কিনী রাগে রয়েছে যে কৃষ্ণ, তাই আমাকে যখন কলঙ্কিনী বলে আমি তখন বলি যে দয়াময়, আমায় যে অপমান করছে না তার মধ্যে যে তোমার নাম নিয়েছে দয়াময়। ওগো দয়াময়, ওগো কৃপাময়, দুঃখ যত দাও, যন্ত্রণা তত দাও, সহিবার মনে শক্তি দিও দয়াময়। ওগো দয়াময়, ওগো কৃপাময়, তুমি তো ছাড়া আমি কিছুই জানি না দয়াময়। একটিবার এসে আমায় দেখা দাও দয়াময়, একটিবারের জন্য মনে কৃপা করো দয়াময়। তাই তো দয়াময়, তাই তো কৃপাময়, তোমায় কি বলি জানো? স্বামী ছাড়া রাধিকা কি নিয়ে থাকে, এত কষ্ট কোথায় রাখি? ওগো বলে না ললিতে জলাশয় না, পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে স্বামী ছাড়া রাধিকা কি নিয়ে থাকে, এত কষ্ট কোথায় রাখি? বলে না ললিতে জলাশয় না, পারি না বলিতে আমি কাউকে, পারি না জানাতে।
কষ্ট কোথায় বলে না ললিতে পারি না বলিতে আমি কাউকে পারি না জানাতে ছায়া পারি না বলিতে আমি কাউকে পারি না বলিতে শিহরিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ললিতে বলো বলো, আমায় ডেকেছিলে? হ্যাঁ গো। কেন ডেকেছো? কেন ডেকেছিলাম জানো রাধে? কেন গো? তোমায় না, আমায়? আমি একটা জাদু দেখাবো। তুমি? হ্যাঁ গো। আমাকে হ্যাঁ জাদু দেখাবে? হ্যাঁ। তা জাদুটা কোথায়? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমি আমার বাম দিকে ঘুরে দেখি? হ্যাঁ গো। আমার বাম দিকে জাদু রয়েছে? জাদু রয়েছে। ঠিক আছে, আমি তো জিজ্ঞাসা করে নিই। ভক্তবৃন্দ ভক্তিবতী মায়েদের বলছে। আচ্ছা আপনারা বলুন তো, আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? বাম দিকে জাদু রয়েছে? রয়েছে? নেই? আছে জাদু রয়েছে? তাহলে আমার যখন সখী বলছে নিশ্চয়ই জাদু রয়েছে। তাহলে তুমি ঘুরে ঘুরে দেখো নি। জল জানতো ললিতার বিশাখা বলছে কিনা জাদু? তোমার মাথা। কেন? এটা কোন দিক? এটা আমার বাম। এটা নাকি বা? আসলে কি হয়েছে জানো? কেন বলো তো? সকাল থেকে বাঁশি শুনছি না, আচ্ছা, আমি একদম ঠিক নেই। তাই নাকি? তা তুমি যদি আমাকে দেখিয়ে দাও। বলছো রাধে? হ্যাঁ গো। ঠিক আছে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। ওগো রাধে, কে গো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আবার খবরও এনেছে? হ্যাঁ গো। তা কি খবর? চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো করে নিতে এসেছি। তুলে নিয়ে যাবো করে নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই বাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। নতুন করে বড়াই বাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো করে নিতে এসেছি। তুলে নিয়ে যাবো করে নিতে এসেছি। পারবে না কেউ ছিনিয়ে নিতে গড়াই মাছির কাছ থেকে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে আমার দুলিতে। ওগো পারবে না কেউ বড়াই বাসি হাত থেকে আমায় ছেড়ে নিতে। রাধে রাধে অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর নদীতে। পারবে না কেউ ছিনিয়ে নিতে গড়াই মাছির কাছ থেকে। অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর দুলিতে। ওগো পারবে না কেউ বড়াই বাসি কাছ থেকে আমায় ছেড়ে নিতে। রাধে রাধে অষ্ট সখী যাবো মোরা হেলিতে আর নদীতে। শোনো শোনো ও গো রাধে, বলবে তো? বলি যে তোমার শোনো রাধে। শাক বাজা উলো নাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দু হাত তুলো। শাক বাজা উলো খুশিতে ওরো। রাধে রাধে বলে দু বাহু তোলো। ওগো শাক বাজা উলো নাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দু
তুলো শাক বাজা উলু দাও খুশিতে ধরো রাধে রাধে বলে দুবাহু তুলো তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে হরি 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 আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি আমায় তুলে নিয়ে যাবে যখন ওই নিতে এসেছে রাধা রানী কি জয়। কৃষ্ণ কানাইয়া কি শীতলা মাতা কি জয়। আজকের হরিনাম সংকীর্তন কি জয় মদন চাঁদ কি জয় কর্তৃপক্ষ বাবু কি জয় আজকের হরিনাম সংকীর্তন কি জয়। প্রসাদ খাবো না কি বাসনি মা কি প্রসাদ খাবো নাকি জো রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, হ্যাঁ। শীতলা মাতা কি জয়, এটাও ঠিক মদন চাঁদ কি জয়, হ্যাঁ। বাসুলি মাতা কি জয়, হ্যাঁ। তাই তো হরিনাম সংকীর্তন কি জয়, বেশ। প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হরকি দিচ্ছি আসলে মাসি এনারা না আগে সেবা করে আগে বসে আছে। তোর মাথা নিয়ে কেন হাঁপিয়ে মাসি? যাবে। আগে প্রসাদ পাবে না তোদের কীর্তন শুনবে কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে আচ্ছা মাসির ভাগে আছে তো? ভক্তরা এই দিকে চাললা কোথায় আগে প্রসাদ দিবা হরে গোলে ঢেকে তেড়িলা চলে এটা তুমিও যাবে মাসি একটু পরে। তারপরে প্রসাদ দিয়ে কীর্তন যদি ভালো লাগে থাকবে না ঘর বাড়ি যাবে। হ্যাঁ? ভক্তরা এই দিকে চাললা বাবা বাবা কোথায় খালি প্রসাদ চোখ চারার তাহলে মাগো রাধারণকে ভালোবাসতে হবে, রাধারণকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কি লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওগো রাধে বলো বলো তোমার জন্য একটা সুন্দর খবর এনেছি। সুন্দর খবর হ্যাঁ গো, তা কি খবর তাহলে শোনো রাধে। বলো বলো ওগো সুন্দর কথাটি শোনো না, বলো না শোনো না গো ওগো রাধারানী, বলবে তো আজ তোমাকে নিয়ে যাবো আমি। কোথায় মাইটা কোথায়? কোথায় ওই যমুনা ঘাড়ি ঘামাতে হে 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 হে। সুন্দর কথা কি বলো না বলো না বলো না গো গো বড় মাটি আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে সুন্দর কথাটি শোনো না, শোনো না গো ওগো রাধারানী, তোমাকে নিয়ে যাবো আমি যমুনা ঘাড়ির ঘাটে। সুন্দর কথা কি বলো না বলো না গো গো বড় মাটি আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে মাসি বলো বলো সুন্দর কথাটি হলো এই নেবেন বলি রাধারানী এত সুন্দর এত মিষ্টি, খুব মিষ্টি রাধারানী। তবে আমরা বৃন্দাবন, এখানে আমরা চাপে গ্রামে না, বৃন্দাবনে না গেলে আমাদের কিছু হয় না, বুঝতে পারছেন তো? আর একটু তো মিঠে রসে সে ভরিও রে রাধা রানী লাগে ও মহারানী লাগে মনে কারো কারো যমুনা ঝিনুক পানি লাগে ও মিঠে রসে সে ভরিও রে রাধা রানী লাগে ও মহারানী লাগে ও মনে কারো কারো যমুনা ঝিনুক পানি লাগে রাধে 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 রাধে
পরের বছর তুমি রাধারানী আমাদের করবে। তাহলে শুনেছো রাধে? হ্যাঁ গো শুনেছি। সুন্দর কথাটা শুনছি। হ্যাঁ শুনেছি। কিন্তু মাসি বলো। যমুনাতে নিয়ে যাবে, কিন্তু যমুনাতে কে আছে মাসি? ও গো রাধে, বলো বলো। মায়েরা যমুনাতে কে আছেন? কে গো? প্যা প্যা প্যা। কে গো? তোমার প্রাণবধূ বসে আছে বাঁশির হাতে ধরে, তোমারই পথ চেয়ে, তোমারই আশাতে। সুন্দর কথা তুমি বলো না, বলো না গো বড় মাসি, আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। মাসি যমুনার ঘাটে আমার প্রাণবধূ বসে আছে, কিন্তু ওখানে গিয়ে কি করবো? ওগো রাধে, বলো বলো। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছি, সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য, তাই যমুনার তীরে তোমায় নিয়ে করবে যমুনা মিলন। তাই তোমার বহু বার্তা বলছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা বেশ বেশ, কথাটা তো শুনলাম, কিন্তু মাসি ওখান থেকে কোথায় যাব? মায়েরা আমরা ওখান থেকে কোথায় যাব? এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে সব দুধ বুড়ির মাথায় তুলে দাও। তুলে নিয়ে আমরা কোথায় যাব? কোথায়? ওগো দধি দুগ্ধ ঘিত মাথারি উপরে নয়ে, মাথারি উপরে নয়ে, ওরা মথুরা বাজারে যাব। সুন্দর কথা কি বলো না, আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে, যমুনারি ঘাটে। আচ্ছা মাসি, সবই তো শুনলাম, আমাকে নিয়ে যাবে মথুরা বাজারে। আচ্ছা মাসি তুমি জানো না, বলো। আমার বাড়িতে শাশুড়ি নদী রয়েছে, ওনারা কি আমাকে বাজারে যেতে দেবে? তবে মাসি বলো। তুমি যদি ওদের কাছ থেকে অনুমতি নিয়ে আসো তাহলে আমি যেতে পারি। রাজি? তাহলে কথা দাও, কথা? কথা দাও। কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। ওই যুগে যুগে থাকবো সাথে, আচ্ছা বেশ, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম। আমি যুগে যুগে থাকবো, যুগে যুগে থাকবো। ফুলেতে যেমনি গন্ধ থাকে, সুরেতে তেমনি ছন্দ থাকে। ফুলেতে যেমনি গন্ধ থাকে, সুরেতে তেমনি ছন্দ থাকে। তেমনি করে আমরা দুজন গাবো মিলে যুগে যুগে থাকবো। আমি কথা দিলাম, 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 আমি কথা দিলাম। মায়েরা দেখো তো, ওই বাড়িটা কি জটিলার বাড়ি? ওইটাই ওইটাই জটিলা আছে, আছে আছে না? এত গরমে ফুটেছে, আছে আছে, একবার ডেকে দেখি। বলি ও জটিলা, নিয়া পড়ে যাও, জটিলাকে ডেকে কি হবে বলো?
মায়েরা আপনারা সবাই জানেন ওই জটিলা সবসময় শ্যামামার মন্দিরে গিয়ে মা 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 মাকে যে বলে মা গো দেখা দে নালে 2 বাক্স টাকা দে। আবার মনে মনে মাকে ডাকে, কি বলে জানো গো, মা আমার স্বাদ না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাথ না মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরাই যাই মা। আমার স্বাদ না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাথী না মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরাই যাই মা। জননের সোর ডাকি গো মা তোরে, জনমের সোর ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলে ফুরাই যাই মা। আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরাই যাই মা। সকলে ফুরাই যাই মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসি না, এ পৃথিবী ভালো বাসিতে জানি না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসি না, এ পৃথিবী ভালো বাসিতে জানি না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসা, কোথায় আছে শুধু ভালোবাসা বাসা। মাগো সেথা যেতে প্রাণ চাহায় মা। সকলে ফুরাই যাই মা। আমার সাধ না মিটিল, নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 হরি। সকলে ফুরাই যাই মা। সকলে ফুরাই যাই মা। সকলে ফুরাই যাই মা। জয় মা। বলি জটিলা, বলি ও মা কুটিলে, বলো মা। বলি যাও তো মা, কি আমার নাম ধরে বাইরে ডাকাডাকি করছে, গিয়ে দেখে আই তো। আমি যেতে পারবো না মা। কেন? আমার বাড়িতে অনেক কাজ রয়েছে, আমি যেতেই পারবো না। তোমার কি প্রত্যেকদিন কাজ থাকে? হ্যাঁ আমার প্রতিদিন কাজ রয়েছে। ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। বলি তুমি কে গো? আমি গো আমি, কে তুমি? আমি বৃন্দাবনের বড়াই। বলি ও মা কুটিলে, বলো মা। বৃন্দাবন থেকে বড় গাই এসেছে। বড় গাই? হ্যাঁ ও মা, তাহলে বালতিটা নিয়ে গাড়িটা ধুয়ে নেবো। হ্যাঁ, যাও না তাড়াতাড়ি করে। বাবা, আচ্ছা মায়েরা, আপনারা কি শুনেছেন? আমি বলছি বৃন্দাবনের বড়াই, আর ওরা বলে বৃন্দাবন থেকে বুড়ো গাই আসে। লে দিয়ে লে নিয়ে আপুড়িয়ে যাও। আলো গাই নয়, গাই নয়। তাহলে কি? আরে বৃন্দাবন থেকে বুড়ো মাসি আসছে, মাসি। বলি ও মা কুটিলে, বলো মা। প্রথমটা একটু ভুল শোনা হয়ে গেছে। বৃন্দাবন থেকে বড় ড্যামরা মাছি এসেছে। মাছি? হ্যাঁ আরে মা, মুড়ো ঝাঁটানে দুঘা দিয়ে দাঁড়িয়ে দিচ্ছি। একদম, দুঘার গায়ে 4 ঘা পড়লেও সমস্যা নেই। বলা ওঠা এদের কানে কি এমন যে বলুন তো? আরে মাছি নয়, মাছি নয়, আরে মাসি, মাসি। ও, তুমি আমার সেই বৃন্দাবনের বড়াই দিদি। তোকে একটা বার দেখতে পাই, দাঁড়া তোর ছাল চামড়া তুলবো। ও দিদি, বলি জটিলা তুই কোথায়? একবার পেছন দিকে ঘুরে তাকালেই তো দেখতে পাবে। আরে তোর ঘরটা গিল টিল লাগা না, কিছু দেখতে খুঁজে বাজিনি তো। চাবি খোলা আছে, একটু ঠেলে দাও। ফেলে দেবো, এবার চিনতে পেরেছি দিদি। জটিলা হ্যাঁ দিদি। তুই এভাবে আমাকে কথাগুলো বললি? দিদি প্রথমে তো না চিনতে পেরেই তো ভুলভাল, ক্ষমা প্লিজ। সত্যি তোর মাথা গেছে। অলাটা
বয়সে আমার ভীম নদী ধরে মরে জটিলা রে বলো না দিদি। কতদিন দেখি নাই দিদি সত্যি বলছো? তাই বলি কি জটিলা বলো না। কতদিন দেখিনি তোমার আজও মনে পড়ে তব মুখ খানি দিদি সত্যি? স্মৃতির নপুরে আজও তবু ছায়া পড়ে রানী কতদিন দেখিনি তোমার আজও দিদি মনে পড়ে তব মুখখানি স্মৃতির নপুরে আজও তবু ছায়া পড়ে রবে কতদিন দেখিনি তোমার আজও মনে পড়ে তব মুখ খানি স্মৃতির নপুরে আজও তবু ছায়া পড়ি কতদিন দেখিনি তোমার আজও দিদি মনে পড়ে তব মুখখানি দিদি মনে পড়ে তব মুখখানি দিদি মনে পড়ে তব মুখখানি দিদি। ও দিদি জটিলা তোমার কি প্রেসার টেসার ডাউন হয়েছে পড়ে যায় নাকি? ওলা ওঠার করে তোর কথা শুনেতে এই অবস্থা হয় ও দিদি তুমি ভালো আছো তো? মোটামুটি ভালো আর কি। তাই ওলা ওঠা ভালো তত না নয় রে হাঁটতে গেলে চলা হয়ে যায় আর ঘুমাইতে গেলে চোখ বুঝে যায় ও দিদি ওটা তো সবাইয়েরই হয়। তোমাদের হয় আমারও মনে হয় ওই একই রোগের ছোঁয়া লেগেছে জানো দিদি। ও দিদি তুমি অনেক কষ্ট করে এসেছো ওই হাঁটতে চলাফেরা করে হয়েছে। ওলাটা পা হাত খালি ক ক ক ক করে আমার আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও আগে বসার জায়গাটা দিই। লিয়াই বুঝাছে খালি আগে লিয়াই কোথায় রে ভাঙা চেয়ারটা নিয়ে আচ্ছা মায়েরা আপনাদের বাড়িতে কুটুম মন্দ গেলে আত্মীয় স্বজনের ভাঙা চেয়ার আছে হ্যাঁ ভালো চেয়ার ওলা ঢোলা মানে ভাঙা নিয়ে আপুড়ে যা তোর কি এগুলা কি সম্মান হয় রে? আরে দিদি ভুল বুঝছো আমাকে খালি আবার ভুল বুঝছো আবার ভুল বুঝছো কথাটা তো শোনো আগে। বল আমাদের যে কাজের লোক আছে না হ্যাঁ। ওর নাম ভাঙেশ্বর ওকে ছোট্ট করে ভাঙা বলে ডাকি তাকেই চেয়ারটা আনতে বলছি। ওলা ওঠা আমি বুঝবো কি রে, ওরা কাজের লোকের নাম ভাঙেশ্বর ছোট্ট করে তাকে ভাঙা বলি আমি জানি সত্যি সত্যি ভাঙা চেয়ার বাকি নিয়ে আসবে। ও দিদি তুমি তো অনেক দুর্বল হয়ে পড়ছো তাই একটু শরবতের ব্যবস্থা করি না। শরবত হ্যাঁ দিদি শরবত হ্যাঁ 6-7 গ্লাস খেলবো যা হয় হবে। ও দিদি নিয়ে আসি। লিয়াই 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 কোথায় রে মুতে শরবতটা নিয়ে দিদি তোমার কি হয়েছে? এইরকম সম্মান কোথায় পাবো তোমরা বলো? বলে ওলা ওঠা মুতে শরবত খাবো ওলা ওঠা মুতে শরবত খাওয়াবি নিয়ে পড়ে যাও তোর কি? আরে দিদি না বুঝ কথাটা খালি শোনো না। ওলা ওঠা এরকম মুতে কারণ শরবত খাবা? ও দিদি আমাদের ওই যে কাজের লোক আছে না হ্যাঁ পয়সা কড়ি না থাকতে পারে কাজের লোকের অভাব রাখি না আমরা। ও শুনবে তার কাজের লোকের নাম মতিলাল তাকে ভালোবেসে মুতে বলে ডাকি তাকেই তো শরবত আনতে বলছি। হ্যাঁ বৌদি তোমরা হাসো হ্যাঁ হেসে না ওলাটা তার কাজের লোকের নাম মতিলা ছোট্ট করে এটাকে মুতে বলে ওলা ওঠার আমি পেটে আমি কি বুঝবো আমি জানি তারা সত্যি সত্যি মুতে শরবত খাওয়া বাকি। ও দিদি তুমি ভুল বুঝছো আর একটা কথা শুনেছো কি তুমি তো এখন আমাদের বাড়ি আসো না আর কি বলবো কি রে একটা ফ্রিজ কিনেছি ফ্রিজ। ফ্রি
আমি ফ্রিজ খাবো। দেখুন মায়েরা, দিদির মাথা খারাপ হয়েছে, ফ্রিজ মানুষ খায়। মায়েদিকে জিজ্ঞাসা করো ফ্রিজ খায় কিনা। মায়েরা ফ্রিজ খায় না, তাহলে আরে ফ্রিজের মধ্যে যেসব জিনিসপত্র রাখা থাকে সেগুলো মানুষ খায়। আপনারা কি বলবেন? ওলাটা আমি কোন যুগের মানুষ জানি? আমি জানি হয়তো ফ্রিজ হয়তো ভালো মন্দ জিনিস হয়তো, ওলাটা ফ্রিজের ভিতরে যে জিনিস থাকে কে জানে? ও তাহলে লিয়াই, তাহলে সোজা মন না, সোজা দিদিকে আমি দই দেবো, সে আংলি চলে আসে, সেও নেবে আমাকে। ও দিদি লিয়াই দই 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 হ্যাঁ দই খাওয়াবি? ও বাবা, কোথায় রে পচা দইটা নিয়ে আ। তোর ট্যাটো নিয়া পুড়ে যা পচা দই খাই। আরে দিদি না, ভুল বুঝো না, আমি বলছি কতগুলো কাজের লোক, পয়সা না থাকতে পারে কাজের লোকের দিকে বাবা। হ্যাঁ ও দিদি, তার নাম পঞ্চানন, নন কেটে দিয়েছে, শুধু পচা বলেই ডাকি ডাকি। ওলা ওটা কাজের লোকের নাম 55, ননকে আধার কার্ড থেকে আউট করে দিয়েছে, ছোট্ট করে তাকে পচা বলে। ওলা ওটা আমি জানি ওটা পচা দই খাবি বলে। ও দিদি ভুল বুঝে না আমায়। তোর কাজের লোকের নামকে গড় নিয়া পুড়িয়ে যাও তো। ও দিদি কি মনে করে এসেছে বলো না। আরে মনে বলতে কি জানিস, হ্যাঁ তোদের বাড়িতে আগে যে ওই গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ এখন তা আছে দিদি, যা ছিল দ্বিগুণ বেড়েছে। দ্বিগুণ? হ্যাঁ তাহলে এত গাভী দুধি দুধ কি করিস? কিছু খাওয়া হয়, বাদ বাকি ফেলে দিই। মানে নষ্ট? হ্যাঁ নষ্ট। নষ্ট হবে না কেন? দাদুমণি আপনারা বলুন তো, আজকালে মানুষ কেউ দুধ খায় কি দাদু? ওলাটা দুধ খেলে পেটে গ্যাস है, पेट फूले लाओ तो मैं उमेश डी चढ़ा दे, প্যান্ডি চড়া দে। মানুষ এখন দুধের বদলে কি ঠাকুমা? আচ্ছা মায়েরা, আপনাদেরকে একটা কথা বলেছিলাম, জুটিটাকে লোভ দেখাতে হবে, লোভ না দেখান আমার ভালো পারবেন। আপনাদের এখানে দুধের কেজি কত করে? কত কত? 40 টাকা? এ দুধ মনে ডিস্টার্ব আছে, এত কম দাম হয়? আমাদের ওখানে কত দাম আছে জানেন? মিনিমাম 70 টাকা, 80 টাকা, 90 টাকা। দাঁড়া বলছি যাচ্ছি। হবে না? না 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 না, 50 টাকা, 70 টাকা, 80 টাকা হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। যে বৌদিরা 40 টাকা করে, সে বৌদিরা কি করে 1 পদে 3 পদ জল মারে? ওলাটা দুধে ছানা কাটবে, জল কেটে পালিয়ে। আর আমাদের এখানে 70 টাকা 80 টাকা কেন? একবারে কোয়ালিটি দুধ। হ্যাঁ গো, মিনিমাম 1 পদ দুধে 6-7 কেজি ছানা। এ বুড়ি কি বলে? এখানে বৌদি হেসে হেসে মরে যাবে। আচ্ছা মায়েরা, আপনারা বললেন ঠাকুমা তুমি বলো তো, মোটা দুধে বেশি ছানা পড়বে? ওইখানে বৌদি বলে হ্যাঁ কি এমন দুধ বাবা। আচ্ছা বাদ দাও, 40 টাকা করে ধরি। 40 কত হয়? 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। তাহলে জুটিলাকে 100 টাকা বলে দাও। অলা ওঠা ডিগবাজি খেয়ে পিছনে মাইক মানে গায়ে যা পড়লো বলি জটিলালো বলো না। ওই মথুরা বাজারে 100 টাকা কিলো দরে দুধ বিক্রয় হচ্ছে। ও দিদি, আমি যাবো তোমার সঙ্গে। যাবি? হ্যাঁ দিদি, নিয়ে যাও। তাহলে চল, চলো না। আজকে দুজনে মিলে যাবো। আর যেদিকে বলবো কি বলবে বলো না। ওই ছোট ছোট পায়ে চলিতে চলিতে ঠিকই পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব। ওই ছোট ছোট পায়ে চলিতে চলিতে ঠিকই পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব, মোরা চলে যাব, ওই মথুরা বাজারে মোরা চলে যাব, মোরা চলে যাব। ওই মথুরা বাজারে মোরা চলে যাব, মোরা চলে যাব, ওই মথুরা বাজারে মোরা চলে যাব। ওই ছোট ছোট পায়ে চলিতে চলিতে ঠিকই পৌঁছে যাব, ঠিকই পৌঁছে যাব, মোরা চলে যাব, ঠিকই পৌঁছে যাব। মোরা চলে
যাব ঠিকই পৌঁছে যাবো। মায়েরা জটিলা বলে আমি যাবো, অকেলে যাবো ওর কি হয়? মিথ্যা মুছে বলতে হয় বলি আর কি। হরে কৃষ্ণ। কর্তৃপক্ষের বিনীত অনুরোধ, যে সকল এখনো ভক্তরা প্রসাদ পাননি, আচ্ছা এখানে যত ভক্তরা আছেন বলুন তো কারা কারা এখনো প্রসাদ পাননি হাত তুলুন। যারা যারা প্রসাদ পাননি হাত তুলুন। ওই তুই কেন নাম? মাসি তুমি তুলেছো কেন? আমি প্রসাদ পাইনি হাত তুলছি। তুমি কি ভক্ত নাকি? ভক্ত নয় কি? তুমি শক্ত? ভক্ত। এদের অবস্থা দেখছেন? এনারা হচ্ছে ভক্ত। আমি ভাবলাম হয়তো বেলা বলি হয়তো প্রসাদটা পেয়ে আসি। আচ্ছা এটাও বলুন, তুমি ভক্ত না তুমি আর কর্তৃপক্ষ বাবুকে বলবো আপনি নিশ্চিন্ত মনে থাকুন, আজকালে ভক্তরা কেউ প্রসাদ না পেয়ে কেউ কোথাও যাবে ওইদিকে চাল লাগ বাবা। একটু আগে বলেছিলাম প্রসাদ যেখানে দেয় রে বাবা তেড়ে গুঁজে এবার লাদ মেরে পালিয়ে যাবে ছুটি। নিতাই গৌর বিমানন্দে হরি হরি বল। যারা প্রসাদ পানি চলে যান প্রসাদ পেয়ে তারপরে হরিনাম শ্রবণ করুন। ও দিদি তুমি আমায় নিয়ে যাবে না? আমার মেয়ে কুটির নাটকে নিয়ে যাও না। কুটিলা? হ্যাঁ দিদি, ও খুব শান্ত। মায়েরা আপনারা আপনাদের ঘরে মেয়েরা আছে, আপনাদের ঘরে মেয়েরা কত সুন্দর তাদের ব্যবহার। ওর মেয়ে নিয়া পুরু তার কারো ঘরে একটা সুখী সংসার রাখতে দেয়নি জানো। যার ঘরে ঢুকবে তার ঘরকে একবার শেষ করে দিবে। এ কি বলে? ওই মেয়েকে আমরা যেতে পারবো দিদি তুমি কিছু বলছো না? না 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 নিয়ে যাবে না? না না না। তাহলে কাকে নিয়ে যাবে? তুমি কি মন্তব্য তোমার আছে বলো তো? মায়েরা আমি তো জানি ছেলে ঘরে বৌমা করে আসতে সে কথা একটাবার বলছি না, কথা একটা না কান টানলেই মাথা সে সুচ হয়ে যেতে হবে। জটিলা যদি যায় পাতায় পাতায় আমি যাই শিরায় শিরায়। জটিলা বলো না। শুনলাম নাকি ছেলে ঘরে বৌমা করেছিস? তোমাকে এই কথা কে বলেছে? না ওই ঘরের বৌদিগুলো গুজুর গুজুর ফুজুর করছে। জানি তো বৌদিগুলো সব তোমার দলেই আছে। ছেলের বৌমা নাকি করেছিস? হ্যাঁ দিদি ঠিক শুনেছো। তাহলে বৌমা যখন করেছিস বৌমাটিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। পাঠাতে পারি, তবে কিছু শর্ত রয়েছে। পাঠাতে পারে কিছু শর্ত। বুড়া হ্যা মরে যাবে তবু শর্ত ছাড়বে। শর্তটা কি বলবো? হ্যাঁ, আমার ছেলে আয়ান কি হচ্ছে? বাড়ি ফেরার আগে আচ্ছা আমার বৌমাকে সসম্মানে বাড়িতে পৌঁছে দিতে। আচ্ছা বেশ। আর ওই যে বাঁকা পথে নিয়ে যাওয়া যাবে না, আচ্ছা বাঁকা নদীর জল খাওয়ানো যাবে না। আচ্ছা বেশ। আর ওই যে কালো কেষ্টা রয়েছে না, ওর সাথে একদম দেখা করাবে না। মিচ্ছামুছি বলে নিয়ে পালিয়ে যায় নাকি দেখতে আসে রে। ওখানে তো খেলা। ও দিদি কিছু বলছো? না 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 না। আর একটি কথা বলো। আমাদের বাড়ির সামনে যে শ্যামা মায়ের মন্দির আছে না, আচ্ছা বেশ। ওখানে প্রণাম করে তারপর বৌমাকে নিয়ে যাবে। তাহলে এইসব শর্তগুলো যদি রাজি হয় তাহলে রাজি? রাজি তো? হ্যাঁ দিদি। ठीक है मायरा मियाँ बीबी राजी तू क्या करेगा काजी क्या करेगा काजी क्या करेगा পাখি জটিলা এবারে বুড়া আঙ্গুল চুপ। এ কি বলে? জটিলা রে কি ভুল করলি রে জটিলা? হ্যাঁ তাহলে পাঠিয়ে দে। ঠিক আছে, আমি আমার বৌমাকে ডেকে দেখছি, তুমি দেখো। কিছুক্ষণ অপেক্ষা করো। বলি ও বৌমা গো, ও বৌমা গো, 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 বৌমা গো। তোমায় না দেখতে পেলে ভালো লাগে না, কোথায় আছো গো বৌমা একটু শোনো না। তোমায় না দেখতে পেলে ভালো লাগে না, কোথায় আছো ও বৌমা একটু শোনো না। ও বৌমা গো, ও বৌমা গো, বৌমা বৌমা ও বৌমা। হ্যাঁ মা, আমায় ডেকেছো? হ্যাঁ তোমায় কতক্ষণ ধরে ডাকছি। কেন ডেকেছো? কেন ডেকেছি জানো? বলো। ওই বৃন্দাবন হইতে তোমার বড়াই মাছ এসেছে গো। মাস? হ্যাঁ। কে মাস? কি বলে? আমি
আমি তো মাসি বলে কাউকে চিনি না। হ্যাঁ তুমি প্রণাম করলি তাহলে চিনতে পারি। মায়েরা আমি কত সময় গেছি গো? 5 মিনিট হয়নি গেছি কি আসছি। এরই মধ্যে রাধানায় আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না। যার জন্য করি চুরি সেই দেয় আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধানের সঙ্গে কথা বলা উচিত? উচিত নয়। থাক। বলি বৌমা, হ্যাঁ মা বলো। তোমাকে মাসি মথুরা বাজারে নিয়ে যাবে বলে এসেছি। বাজারে হ্যাঁ নিয়ে যাবে? হ্যাঁ গো, আচ্ছা তুমি মাসিকে প্রণাম করো, আর বাড়ি বেরোনোর সময় শ্যামা মায়ের মন্দির আছে না, ওখানে প্রণাম করে তারপর যাবো। বেশ বেশ, ঠিক আছে, চলো। তাহলে একটু মাসির সঙ্গে দেখা করে নিই। বলি মাসি! মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি বুড়িকে মেরে দেবো আজ। যেন আমাকে ধান কুটা কল বেছে ওলাটা মাসিকে মাছি বলে মরে। তোর বাবা মাছি রে, মিয়াপুরি ললিতা তোর মরণ হয়নি। ওলাটা মাসিকে মাছি গিয়ে মরুঠু। এত করে ঠান্ডা স্ট্রোক হয়ে গরমে মরে যাবে, তোর মরণ নাই। মিয়াপুরু তো এ বাবা বলে তোর বাবা মাছি বলে এত ঘরে ঠান্ডায় গরমে চোখ হয়ে মরে যায় রে, তোর হয়নি। কিরকম বাজে কথা দেখো। বলেছে হ্যাঁ মাসি। বলেছে বুড়িকে আজ আমি ছাড়বো না একদম। আমি ছাড়তে হবে না, কি বলি শোন, ওইসব কথা ভুলে এত বড় বড় কথা বাদ দাও না। বাদ দেবো মানে? আরে বাদ দাও, কি বলতে কি বলে ফেলেছে বয়স্ক মানুষ, ও কথা ভুলে যাও, ওগুলো বাদ দাও। শোনো রাধে, বলো। শুধু তোমার কথা মতো আমি ছেড়ে দিলাম। ঠিক আছে। বুড়িকে কিন্তু আজ আমি ছাড়তাম না। বাদ দাও, দেখেছো বুড়ির এখনো তেজ কমে না, দেখেছো? বাদ দাও না, শুধু ওই দিকেই দেখে আছি। হ্যাঁ আচ্ছা শোনো না রাধে, বলো, বলো। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। এর মাথায় যখন তখন প্ল্যান আসে। তুমি আমি মাসি মাসি রাগটা ভাঙিয়ে দাও। আমি তুমি নয় কি আমি? হবে? হবে হবে, চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। ঠিক আছে, দেখি চেষ্টা করে। মাসি বুড়ো বসে কি এত রাগ দেখে, থামছে না। সোনা মাসি, বাবা বুড়ো বয়সে কেমন রাগ দেখো। কি করে? শোনো না মাসি, হচ্ছে না তো, হচ্ছে না? হচ্ছে না, মাসি উঠছে না? আমি আর যেতে পারবো না। আমি তো জানতাম এ বুড়ি এত সহজে উঠবে না। মাসিকে টেনে তোলো, টেনে তোলো। হবে হবে হবে, টেনে তোলো। টেনে তুলবো? হ্যাঁ, একবারে টেনে তোলো। একবার টেনে তুলবো? রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। কাঁদবো না, শুধু তোমার কাঁদবো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। কাঁদবো না, শুধু তোমার কাঁদবো না। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারণ মিয়াপুরি যাও তোদের ছটকা। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো, এতগুলো ভক্ত সামনে কি করে বললো মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না। কেন বুড়ি হয়েছিল? বুড়ি কোনো কি প্লাস্টিক নাই? রাধে, বুড়ির নাকি প্লাস্টিক নাই। মাসি ঠিক করে বলো, প্রেস্টিজ প্রেস্টিজ। মাসি ভুল হয়ে গেছে, ঠিক করে বলো, ঠিক করে বলো, ভুল হয়েছে। ভুলে ঠিক করে বলো। এইবার ঠিক, এইবার প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এবার কে বলে বলুন না। বললাম প্র্যাকটিস, আর মাসি বলছে প্লাস্টিক। হাট ইজ দিস? জীবনে কোনোদিন ইংরেজি পড়বে না, কারণ ভুল ধরতেও ঠিক ছাড়বে করে বলো, মাসি বলো হোয়াট ইজ দিস। ওটা হাট ইজ দিস নয়, বলো হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস। ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট। একবার আমার সঙ্গে কথা বলো, জানিস? ইউ
বাটার আন্ডারপ্যান্ট। এ কি বলে? মাসি তোমার কথা শুনে কেমন হাসছে দেখো। ওটা ইউ বাটার আন্ডারপ্যান্ট নয়, বলো ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শিখাচ্ছে। কেন মাসি? মায়েরা আমি ইংরেজি কত নাম্বার তুলি জানো? কত গো? 100 কোশ্চিনে মিনিমাম 1600 নাম্বার একা তুলে নি। ওমা এ কি 100 বলে? কোশ্চেনে 1600 নাম্বার। কি করে মাসি? হয় মাসি? এই যে মায়েরা আপনাদের মতো আমি ওয়ানডে ভর্তি হইনি। তা কিসে ভর্তি হয়েছে? ওয়ানডে না ভর্তি হয়ে কলেজে যে উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছি। ললিতে কলেজে উচ্চ মাধ্যমিক হয়? রাধে হয় হয় হয়। হ্যাঁ রে ওই রে ওই রে ওই। ছাতা জ্বলে দাও ছাতা। আমি বলছি হয় আর এ বুড়ি বলে ওই রে ওই রে ওই রে। গরমে যখন দেখো লুচির মতো যেন ফুলে উঠছে। ওই তুই কি বলবি? কেন মাসি তুমি কিছু বলবে? এই যে মায়েরা আমি প্রত্যেকটা বিষয়ে তাড় পাই গো তাড়। মাসি তুমি সত্যি বলছো? তুমি তার পাও? তবে না তো কি? বলি মাসি এ? ওই যে ময়নার যে রাস হয় শুনেছেন? ওই যে ময়নার যে রাস হয় না, ওখানে যে বড় বড় ধান ভেজানো তার। মিয়া পুড়ে যাও, জীবনে ইংরেজি পড়বে না, কারো ভুল ধরতেও ছাড়বে না। মাসি তুমি তো ভুলভাল বলছো। তুমি ইংরেজি পড়েছো? এই যে মায়েরা আপনারা যে হাসছেন, আমার সঙ্গে রসিকতা করছেন, হ্যাঁ। আমি কে জানো? তুমি কে গো? কে জানো? মহাভারতের কে? আমি হচ্ছে বেডশিট পাস গো, বেডশিট পাস। মাসি ওটা বেডশিট পাস নয়, বলো বেসিক পাস। বেসিক পাস। ও মাসি তাছাড়া আমার 3 রোল গো, জানো 3 রোল। তোমার আবার কি? কি বলে? 3 রোলের জন্য গেলেন? কি করে? কি করে? কোচি কোচি তোরা ভালো করে জানো, প্রত্যেকটা ক্লাসে 3টা সেকশন থাকে। থাকে তো? বলে মন না ফোন কাটেন ফোন। খালি ওলাটা ফোন নিয়ে মরে আলো। 3টা করে সেকশন থাকে। এ সেকশন, বি সেকশন, সি সেকশন। হ্যাঁ। সি সেকশনে 3 জন ছিল। তিনজন ছিলে? করে হলো? কেমন করে মাসি? প্রথম এক রোল অল আউট হয়, মাইক ম্যান নিয়ে পড়ে যা পিছনে বসে বসে। আর 2 নম্বর রোল হচ্ছে তোমাদের আপনাদের এখানে যে জিনেটা দিয়ে আমার অল আউট হয়, ঘন ঘন লাইন পালিয়ে হ্যান্ডেল মেরে মেরে ফুটেছে। আর লাস্টে কেউ ছিল না, আমি আমার 3। হ্যাঁ বলে কি? তোমার তিনজন। তো মাসি তোমার মতো জ্ঞানী ছাত্রী আর কেউ নেই মাসি। কত লোক আমাকে লাইট দেয়। মাসিকে নাকি লাইট দেয়। মাসি শোনো, ওটা লাইট নয়, বড় লাইক। আমাদেরকে ভালো লাগে, তার জন্য সবাই আমাদেরকে লাইক দেয়। মাসি যেন অন্ধকারে হারিয়ে গেছে, বলে মাসি বাড়ি যাওয়ার সময় একটা লাইট নিয়ে যাবে তো আমাদের বাড়ি থেকে। তোর ফোন মনে ডিস্টার্ব আছে। কেন মাসি? আমার ফোন ভাই বোন ফোন গো, জানো? ভাই বোন নয়, বলো ভিভো। আইফোন আইফোন। ও আইফোন। হ্যাঁ মাসি দামি। হ্যাঁ, ওটা দামি আইফোন। কিনে, হ্যাঁ ওই জন্য তোমার ভাই ফোন আইফোন। বলার। কত টাকা দাম গো মাসি? লাখখানেক হবে। কত মাসি? 20,000 টাকা। 20 টাকা। আইফোন 20,000 টাকা? 20,000 টাকা। নিজেদের মধ্যে আমি কীর্তন করি বলে বলে দাদা তুমি যখন আসো তোমার জন্য আমি কম করবো। কত করলো মাসি? 25,000 টাকা নিচে কম করে দিচ্ছে 5,000 টাকা। মানে 20,000 টাকা ছিল, নিজেদের মধ্যে মাসি হয় বলে গান করে বলে ওই জন্য 25,000 টাকা হয়ে কত গেছে। কম করে দেবো? সত্যি মাসি হ্যাঁ মাসি শোনো, ভালোবেসে দিচ্ছে। বাঁশ দিয়েছে তোমাকে, বাঁশ।